দ্রুত আমল করতে থাকো। ওই ফিতনা আসার আগে যে ফিতনায় পড়ে গেলে তখন তোমার আর আমলের খবর থাকবে না, আমল করতে পারবে না। ফিতনা কি এবং এর ব্যাপকতা কতটুকু? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, ফিতনা একটি ব্যাপক অর্থবহ শব্দ। এই ফিতনার ব্যবহার রয়েছে কোরআনে, রয়েছে হাদিসে। এই ফিতনার অর্থ রয়েছে পজিটিভ, অর্থ রয়েছে নেগেটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এটার একটি লক্ষ্য হলো ফিতনা। কারণ ফিতনাকে যদি আমরা পরীক্ষার কথা বলি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। যেমনটি কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে ধারণা করে নিয়েছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর এতেই তাকে ছেড়ে দেওয়া হবে না কোনো রকম ফিতনা ছাড়া। এই ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমাদের পূর্বে যারা ছিলেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছেন। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ এর মাধ্যমে দেখতে চান যে ঈমানে কি আসলে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ঈমানদার তো প্রত্যেকেই দাবি করে আই এম অলসো মুসলিম, কিন্তু যখন তার সামনে সম্পদ, নারী, পরীক্ষা, নির্বাচন, রমাদান, এই ধরনের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো যখন আসে, তখনই তো দেখা যায় যে সে আসলে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম টার্গেট। ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ বিষয়তে আমাদেরকে ফিতনায় ফেলে থাকেন। যেমন ধরুন, আল্লাহ কোরআনে বললেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি তোমাদেরকে ভালো দিয়েও ফিতনা করি আর মন্দ দিয়েও ফিতনা করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ফিতনার ব্যাপারে আরও অনেক বেশি সচেতন করেছেন, সাবধান করেছেন। তিনি বলছেন, সাতাকুনু ফিতান, অচিরে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো কীভাবে? তো এইখানে ফিতনার কথা হচ্ছে এবং বাঁচার উপায়ের কথাও আছে। অন্য আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম, দ্রুত আমল করতে থাকো। ওই ফিতনা আসার আগে যে ফিতনায় পড়ে গেলে তখন তোমার আর আমলের খবর থাকবে না, আমল করতে পারবে না। মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কোন দিকে যাবে, ডানে নাকি বামে, কার সাথে যোগ দিবে, কোনটা হক কোনটা না হক, ইনিও ইসলামপন্থী সিনিও ইসলামপন্থী। এই সব কিছুই কিন্তু ফিতনা। টাকার ফিতনা, নারীর ফিতনা, মালের ফিতনা, নির্বাচনের ফিতনা, তারপরে আলেম ওলামাদের ফিতনা সহ বহুবিধ সকল ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণের উপায় বের করে